আবহাওয়ার খবরে নজর রাখতে হবে, তার কারণ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, যার জেরে নতুন করে বৃষ্টি হবে এবং এই কলকাতা সহ সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল এবং পশ্চিমের জেলায় বেশি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিকে উত্তরের উপরের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে একটা লো প্রেসার এরিয়া ফর্ম করেছে। এই সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গের জেলাতে ভারী বর্ষণ, কোনো সিগনিফিক্যান্ট রেনফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে সব জেলাগুলোতে অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোর অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে। মৎস্যজীবীদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন ডিপ সিতে না যায় 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। কালিম্পংয়ে একটা ছবি দেখাতে চাইবো আপনাদের, তার কারণ কালিম্পংয়ের ধস নেমেছে। কালিম্পংয়ে ধস নেমেছে 18 মাইলে কালীঝোড়া আর বিরিক ধারার মাঝে, আর যার জন্য 10 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, বাংলা সিকিম লাইফ লাইন ধসে জেরবার, কি অবস্থা, কিভাবে গাড়ি যান নিয়ন্ত্রণ হচ্ছে? একেবারে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে 10 নম্বর জাতীয় সড়ক বাংলা সিকিম লাইফ লাইন। আপাতত কিন্তু সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। আগামীকাল 6টা অবধি যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে, এমনটাই নির্দেশিকা জারি করছে NHIDCL কর্তৃপক্ষ। বিকল্প রুটে চলছে, কিন্তু যেই ধস সারানোর কাজ চলছে বারবার করে বাধা হচ্ছে। কারণ নতুন করে আবারও ধস নেমেছে আজ 29 মাইলে, নতুন করে ধস নেমেছে 18 মাইলে। স্বাভাবিকভাবেই আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে আদৌ এই জাতীয় সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে কিনা তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন রয়েছে। NHIDCL কর্তৃপক্ষ তারা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু ধসে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে এই 10 নম্বর জাতীয় সড়ক। বিকল্প রুট শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে ঘুম, জোরবাংলো, পেশক রোড হয়ে তিস্তা বাজারে গাড়ি কালিম্পং এবং সিকিমের দিকে যাচ্ছে। অন্যদিকে গরুবাথান, লাভা, লোলেগাঁও, আলগাড়া হয়ে কালিম্পং এবং কালিম্পং থেকে মংসং হয়ে সিকিম যাচ্ছে। অনেকটা ঘোরা পথ, অনেকটা সময় সাপেক্ষ, কিন্তু যেভাবে বৃষ্টি চলছে এবং আগামী 24 ঘন্টা নর্থ সিকিমে আবারও ভারী বৃষ্টির প্রভাব পাচ্ছে, স্বাভাবিকভাবেই কিন্তু যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে। একদিকে যেমন তিস্তা পাড়ার বাসিন্দা, তেমনি এই 10 নম্বর জাতীয় সড়কে যে পারাপার গাড়ি আপাতত যে সম্ভাবনা নেই আগামীকালের মধ্যে, তা কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে NHIDCL কর্তৃপক্ষকে। কালিম্পংয়ের এই 18 মাইলের মতো 29 মাইলেও ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টির জেরে সতর্ক থাকতে হবে প্রশাসনকে। সেরকমই নির্দেশ পাঠানো হয়েছে যেন জেলা প্রশাসন সতর্ক থাকে। বাড়ছে জল, ফুঁসছে নদী। দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গ, জেলায় জেলায় বৃষ্টি। কালিম্পংয়ের 29 মাইলে ধস, রাস্তা বন্ধ। মঙ্গলবার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হয়। নিউল্যান্ডস চা বাগান এলাকায় 24 ঘন্টায় বৃষ্টি হয় 362 মিলিমিটার। কুমারগ্রাম চা বাগান এলাকায় 332 মিলিমিটার। আলিপুরদুয়ার শহরে 210 মিলিমিটার। এর জেরে আলিপুরদুয়ার পুরসভার বিভিন্ন এলাকায় জল জমে ভোগান্তি। বেন্টুন মনে করেন চাপা হয়ে গেছে গা, হ্যাঁ ওই তার জন্য এই জলটা বাইরে দিয়ে বেরোনোর রাস্তা নেই। এই অল্প বৃষ্টি হলে জল হয়ে যায়, মিউনিসিপ্যালিটির কোনো ভূমিকা নেই। আমাদের একদিকে স্থানীয় বৃষ্টি আর একদিকে ভুটানের বৃষ্টি, এই যে ভুটান পাহাড়ে যে প্রবল বৃষ্টি, তার নিট রেজাল্ট কিন্তু আমাদের এরকম একটা জলবন্দী অবস্থা এবং এর ফলই আমাদের প্রতিবার ভুগতে হয়। ভুটানে বৃষ্টি, এর জেরে আলিপুরদুয়ারে ফুঁসছে কালজানি নদী। ধূপগুড়িতেও ফুঁসছে নদী। 12ঘড়িয়ায় ভেঙেছে কান্দ্রা নদীর কাঠের সেতু। কোচবিহারেও বৃষ্টি, ফুঁসছে তোর্ষা। দিনহাটা নানা এলাকায় জল জমে যায়। এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, এইরকম বৃষ্টি যদি
চলতে থাকে তাহলে যে কোনো জায়গাতেই জল জমবে, একবারে এত জল বেরিয়ে যাওয়ার ক্যাপাসিটিও নেই। সময় দিতে হবে। পৌরসভার কর্মীরা রাস্তায় নেমে পড়েছে, যুদ্ধকালীন তৎপরতায় তারা কাজ করছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, এখানেও বৃষ্টিতে নানা জায়গায় জল জমে যায়। মুর্শিদাবাদের ফারাক্কা, এখানকার রায়পাড়া এবং শিকারপুরে জলে জল। উত্তরবঙ্গে জেলা শাসকদের সতর্কবার্তা দিয়েছে নবান্ন। বলেছে প্লাবন পরিস্থিতি হলে প্রস্তুত থাকতে হবে জেলা প্রশাসনকে। নিউজ 18 বাংলা। আবহাওয়ার খবরে নজর রাখতে হবে, তার কারণ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, যার জেরে নতুন করে বৃষ্টি হবে এবং এই কলকাতা সহ সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল এবং পশ্চিমের জেলায় বেশি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিকে উত্তরের উপরের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে একটা লো প্রেসার এরিয়া ফর্ম করেছে। এই সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গের জেলাতে ভারী বর্ষণ, কোনো সিগনিফিক্যান্ট রেনফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে সব জেলাগুলোতে অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোর অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে। মৎস্যজীবীদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন ডিপ সিতে না যায় 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। কালিম্পংয়ে একটা ছবি দেখাতে চাইবো আপনাদের, তার কারণ কালিম্পংয়ের ধস নেমেছে। 18 মাইলে কালীঝোড়া আর বিরিকধারার মাঝে, আর যার জন্য 10 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, বাংলা সিকিম লাইফ লাইন ধসে জেরবার, কি অবস্থা, কিভাবে গাড়ি যান নিয়ন্ত্রণ হচ্ছে? একেবারে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে 10 নম্বর জাতীয় সড়ক বাংলা সিকিম লাইফ লাইন। যে আপাতত কিন্তু সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। আগামীকাল 6টা অবধি যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে, এমনটাই নির্দেশিকা জারি করছে NHIDCL কর্তৃপক্ষ। বিকল্প রুটে চলছে, কিন্তু যেই ধস সারানোর কাজ চলছে বারবার করে বাধা হচ্ছে। কারণ নতুন করে আবারও ধস নেমেছে আজ 29 মাইলে, নতুন করে ধস নেমেছে 18 মাইলে। স্বাভাবিকভাবেই আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে আদৌ এই জাতীয় সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে কিনা তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন রয়েছে। NHIDCL কর্তৃপক্ষ তারা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু ধসে কার্যত বিধ্বস্ত হয়ে পড়েছে এই 10 নম্বর জাতীয় সড়ক। বিকল্প রুট শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে ঘুম, জোরভঙ্গ, পেশক রোড হয়ে তিস্তা বাজারে গাড়ি কালিম্পং এবং সিকিমের দিকে যাচ্ছে। অন্যদিকে গরুবাথান, লাভা, লোলেগাঁও, আলগাড়া হয়ে কালিম্পং এবং কালিম্পং থেকে মংসং হয়ে সিকিম যাচ্ছে। অনেকটা ঘোরা পথ, অনেকটা সময় সাপেক্ষ, কিন্তু যেভাবে বৃষ্টি চলছে এবং আগামী 24 ঘন্টা নর্থ সিকিমে আবারও ভারী বৃষ্টির প্রভাব পাচ্ছে, স্বাভাবিকভাবেই কিন্তু যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে। একদিকে যেমন তিস্তা পাড়া বাসিন্দা, তেমনি এই 10 নম্বর জাতীয় সড়কে যে পারাপার গাড়ি আপাতত যে সম্ভাবনা নেই আগামীকালের মধ্যে, তা কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে NHIDCL কর্তৃপক্ষকে। কালিম্পংয়ের এই 18 মাইলের মতো 29 মাইলেও ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টির জেরে সতর্ক থাকতে হবে প্রশাসনকে। সেরকমই নির্দেশ পাঠানো হয়েছে যেন জেলা প্রশাসন সতর্ক থাকে। বাড়ছে জল, ফুঁসছে নদী। দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গ, জেলায় জেলায় বৃষ্টি। কালিম্পংয়ের 29 মাইলে ধস, রাস্তা বন্ধ। মঙ্গলবার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হয়। নিউল্যান্ডস চা বাগান এলাকায় 24 ঘন্টায় বৃষ্টি হয় 362 মিলিমিটার। কুমারগ্রাম চা বাগান এলাকায় 332 মিলিমিটার। আলিপুরদুয়ার শহরে 210 মিলিমিটার। এর জেরে আলিপুরদুয়ার পুরসভার বিভিন্ন এলাকায় জল জমে ভোগান্তি। সব
ড্রেন টুন মনে করেন চাপা হয়ে গেছে গা। হ্যাঁ, ওই তার জন্য এই জলটা বাইরেতে বেরোনোর রাস্তা নেই। এই অল্প বৃষ্টি হলে জল হয়ে যায়, মিউনিসিপ্যালিটির কোনো ভূমিকা নেই। আমাদের একদিকে স্থানীয় বৃষ্টি আর একদিকে ভুটানের বৃষ্টি, এই যে ভুটান পাহাড়ে যে প্রবল বৃষ্টি, তার নিট রেজাল্ট কিন্তু আমাদের এরকম একটা জলবন্দী অবস্থা, এবং এর ফলই আমাদের প্রতিবার ভুগতে হয়। ভুটানে বৃষ্টি, এর জেরে আলিপুরদুয়ারে ফুসছে কালজানি নদী, ধূপগুড়িতেও ফুসছে নদী। বারোঘড়িয়ায় ভেঙেছে গান্দ্রা নদীর কাঠের সেতু। কোচবিহারেও বৃষ্টি, ফুসছে তোর্ষা, দিনহাটা নানা এলাকায় জল জমে যায়। এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। এইরকম বৃষ্টি যদি চলতে থাকে তাহলে যে কোনো জায়গাতেই জল জমবে, একবারে এত জল বেরিয়ে যাওয়ার ক্যাপাসিটিও নেই। সময় দিতে হবে। পৌরসভার কর্মীরা রাস্তায় নেমে পড়েছে, যুদ্ধকালীন তৎপরতায় তারা কাজ করছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, এখানেও বৃষ্টিতে নানা জায়গায় জল জমে যায়। মুর্শিদাবাদের ফারাক্কা, এখানকার রায়পাড়া এবং শিকারপুরে জলে জল। উত্তরবঙ্গে জেলা শাসকদের সতর্কবার্তা দিয়েছে নবান্ন, বলেছে প্লাবন পরিস্থিতি হলে প্রস্তুত থাকতে হবে জেলা প্রশাসনকে। নিউজ 18 বাংলা।